নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট বলুন, নাস্তা বলুন, প্যানকেক বলুন, কেকের রেসিপি, তাও আবার এই মিষ্টি আলু দিয়ে, মানে রাঙা আলু দিয়ে। এখানে দেখুন দুখানা আমি রাঙা আলু নিয়ে নিয়েছি আর আলু দুটোকে খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট্ট ছোট্ট গোল গোল করে কেটে নিয়েছি। এখন একটা কড়া বসিয়ে দিচ্ছি আর কড়ার মধ্যে আলুগুলোকে দিয়ে সিদ্ধ করে নেব। মাত্র 5 মিনিটে লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। আজকের ভিডিওতে আমি খুবই সহজ সরলভাবে একদম বাচ্চাদের পছন্দ মতো রাঙা আলু দিয়ে কেক তৈরি করে দেখাবো। খেতেও লাগবে দুর্দান্ত টেস্টি, একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। খুব কম তেলে তৈরি করে দেখাবো বন্ধুরা, খুবই হেলদি আর টেস্টি। আর দেখুন কথা বলতে বলতে কিন্তু এদিকে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে একটা স্ট্রেনারের উপর তুলে নেব, নিয়ে জলটা ঝরিয়ে নেব। প্লিজ বন্ধুরা কোথাও যদি একটু ভুল বা মিস্টেক হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আজকের শরীরটা একদমই ঠিক নেই, তার জন্যে হয়তো একটু ভুল ত্রুটি হয়েই থাকে। এবারে আলুটাকে জল ঝরিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে ঠিক এই রকম সেদ্ধ করবেন বন্ধুরা, যাতে চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করা যায়। আলুর যাতে কোনো রকম বড় টুকরো অংশ না থাকে সেদিকেও কিন্তু খেয়াল করবেন। প্লিজ প্লিজ বন্ধুরা, এই পর্যন্ত দেখেছেন অথচ একটাও লাইক করেননি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই আলু ম্যাশ করা হয়ে গেছে, আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর 1 চামচ মতো চিনি। এখানে আমার 150 গ্রাম মতো আলু আছে। 150 গ্রাম আলুর মধ্যে আমি 1 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। আর খুব ভালোভাবে লবণ আর চিনিটাকে আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে। আলুটা হালকা গরম থাকায় চিনিটাও কিন্তু গলে যাবে। আপনারা চাইলে এখানে চিনির পাউডার ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো ময়দা। অবশ্যই এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, আবার বন্ধুরা এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এখানে ময়দা ব্যবহার করেছি। এবার হালকা করে একটু মেখে নিচ্ছি ময়দার সঙ্গে আলুটা। আর এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ দিয়ে দেবো সামান্য একটু দুধ, মানে দুধের সর। এখানে দুধের সর অ্যাড করছি যাতে কেকগুলো খুবই সুস্বাদু হয়, তার জন্য একটু দুধের সর অ্যাড করলাম। এবারে দুধের সরটাকে দিয়ে খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না। আবার ময়দার পরিমাণও যাতে বেশি না হয়, এখানে 150 গ্রাম আলুর মধ্যে কিন্তু আমি 1/2 কাপ মতো ময়দা ব্যবহার করেছি। খুব ভালো করে মাখা হয়ে যাওয়ার পরে এগুলো গোল গোল লেচির মতো তৈরি করে নিয়েছি। দেখুন এবারে লেচিগুলো হবে রুটির প্রতিদিনের যে আমরা রুটি খাই সেই রুটির লেচির থেকে একটু ছোট, কিন্তু লুচির লেচির থেকে একটু বড়। লেচিগুলো তৈরি করা হয়ে গেছে আর এগুলোকে একটু গোল গোল করে নিয়ে এগুলো একটা তক্তির শেপ করে নেব। আর ফুলে দেখবেন বন্ধুরা কতটা বড় হয়। দেখুন ঠিক এইভাবে তক্তির শেপ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কেকগুলোকে 1টা থেকে 2টো খেলেই কিন্তু বন্ধুরা পেট ভরে যাবে। বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খেলে কিন্তু খুবই খুশি হবে। দেখুন এইভাবে সমস্তগুলোকে বানিয়ে নিয়ে আমি চলে আসব। দেখুন আমার বানানো রেডি হয়ে গেছে। এখন এগুলোকে প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। এখন চলে যাব এগুলোকে ভাজতে, আর ইনস্ট্যান্ট কেকটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা মাত্র 2 চামচ থেকে 3 চামচ তেল আমি ব্যবহার করব। সাদা তেল, খুব বেশি তেল কিন্তু ব্যবহার করিনি। শুধু তেলের মধ্যে কড়াটা শুধু তেল বুলিয়ে নিলেই হবে। এবারে দেখুন আমি
কেকগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন তেলের পরিমাণটা কতটা কম আছে বা তেলটা ঠিক কতটা গরম আছে। এখানে কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এই কেকগুলোকে তৈরি করে নিতে হবে, তবেই কিন্তু ভেতর থেকে পুরোপুরি কুক হবে। আর যখনই দেখবেন একটা সাইড হালকা লালচে হয়ে গেছে, এগুলোকে হালকা করে উল্টে দিতে হবে। ঠিক আমি যেভাবে তৈরি করছি সেভাবেই আপনাদেরকে তৈরি করতে হবে। আশা করছি বুঝতে পারছেন বন্ধুরা কিভাবে আমি তৈরি করছি। দেখুন এগুলোকে উল্টে পাল্টে ঠিক দেখুন কতটা সুন্দর কালার এসছে। আপনাদেরও কেকগুলো কিন্তু ঠিক এরকম সুন্দর কালার হবে, দেখতে হবে লোভনীয়। আপনারা অন্তত বাড়িতে একবার এইভাবে বানিয়ে কিন্তু দেখতেই পারেন। এই মিষ্টি আলু দিয়ে এই কেকের রেসিপি আপনাদের আজকের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখুন ফুলে জাস্ট ডবল হয়ে গেছে। এখন আমি একটা কিন্তু কেটে আপনাদেরকে দেখিয়ে দেব ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে। কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু আপনাদের এই কেক তৈরি হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা জালিদার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।